হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে আসছি। তো আপনারা হয়তো দেখে মজা পাবেন। যারা যারা প্র্যাঙ্ক কল পছন্দ করেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। আজকে আমি আমার যে কোনো একটা বন্ধুকে প্র্যাঙ্ক কল দিব এবং তাকে কিভাবে হতাশা করা যায় সেটাই চেষ্টা করব। তো সবাই ভিডিওটি দেখবেন, অনেক বেশি মজা পাবেন। তো শুরু করা যাক আজকে ভিডিওটি, সবাই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। তো আমি কল দিচ্ছি, আপনারা দেখেন। হ্যালো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কো। কই আছস? এই তো বাসায়। বাসায়? হ্যাঁ। তো একটা কাহিনী দেখলাম আর কি, তোরা আমি ভাবছিলাম কমো এটা। গত দু একদিন আগে আমাকে এক পোলাপাই নেই কইছিল, কি? বুঝছস? কি? তুই আগে যে মায়ার লগে রিলেশন করছিলি, বুঝছস? হ্যাঁ। হ্যাঁ। ওই মায়ের বাসা কোন জায়গায় জানস? কোনটা? তুই ওই যে তোর এক্স যেটা, না কে? তুই বলে ওইটার লগে বলে উল্টা পাল্টা কোনো কিছু করছো শুনলাম। কে লাগো? হালাই কি হার্ট ফেল করবে নি? হ্যাঁ, কে লাগো? তো আমগো আমগো ফ্রেন্ড সার্কেল সবাই তো জানে। আরে ধর বেটা, কি কর কোনটা বল? হ বেটা, এখন তো মানে ওরা কইতাছে যে কিরে নাজমুলে দেই এমনি এমনি, এখন ওই মাইয়া বলে আবার আমগো কোন ফ্রেন্ডের লগে বলে রিলেশন করে। কই দেয় না আমি তো আর কি করব? আমি তো তোর লগে দিনকে মজা করলাম আর কি ব্যাপার? এইটা তুমি একটা কথা কইলে ভাই। না তুই তো মজা করছিস, ওইটা আমি তোর লগে কইছি, আমি আমারটাও তো কইছি সত্যি কথা, কিন্তু এটা তাহলে ওটাই তো আমি তোর লগে মজা করলাম। এখন পোলা বাইনে কইতাছে আর কি, এখন কোন পোলার লগে রিলেশন করে বুঝছস। পরে এখন খবর নিয়ে দেখে যে বলে তোর এটা এক্স ছিল। তোর কি আমার কোনটা কথা না কি? তুই বলে ওই বলে কোনটার লগে কই গেছিলি বলে। আর তোর বেটা আদের কথা বেটা তো। আর বাসাতে বাইরে না ওটা কোন মায়ের কই দিবা আদের? বিকজ তো বাসাতে বাইরে না ওটা কই দিবা আদের? না মানে হইছে কি, এখন ওই আমগো কোন বন্ধুর লগে রিলেশন করে এপিবিএন এর, বুঝছস। হুম হুম। এখন আমারে কইতাছে আর কি, পরে খবর নিয়ে পোলা বাইনে দেখে বলে এটা বলে তোর বলে এক্স ছিল। কই করি না তো কি করবে আমাদের? তুই কি রিলেশন করস নাই? আরে না। মিছা কথা কস কি লেগা? এই মাথা তো কেন নাম কি নাম কি আদের কথা? তুই নিজেই তো আমারে কইলি তুই রিলেশন করছস। কোনটার কথা করতে আমি বুঝলাম না আমি। তুই কয়টা লগে রিলেশন করছস তুই হেডে মনে কর, তাইলে তো মনে হয় যাবো কোনটা লগে কই গেছস। মোল্লার থেকে তো রিলেশন করতাম একটাই। তুই যেটার লগে রিলেশন করছস এখন ওইটারই খবর পাওয়া গেছে বলা বাইনে। মোল্লার থেকে রিলেশন করতাম ইয়ার সাথে মিতুর সাথে, এরা সবাই জানে এটা একটা রিলেশন করতাম। আরো ও প্রায় আমি মৃত্যু। তো ক্লাস 8 ও হ হ হ, এই কারণে তো হ হ। আমি মানে এমটা এমটা আমার মনে আইছে বুঝছস, আমার পুরোটা মনে আইতাছে না। ক্লাস 8 এ পড়ি তখনটা। তুই ওটার কোনো জায়গায় গেছিলি? না ওরা তো কোন জায়গায় যায় না, ওরা তো স্কুলে নিয়ে যাওয়া করতাম এটা। শুনলাম বললে তুই বলে উল্টা পাল্টা কি জানি করছস। ধর বেটা, ওরা বাদে জানা জানি এসে করে তো বাদে দিলাম না রিলেশন সব। নাইনে নাইনে ওটার পরই বাদ দিয়েছিলাম। এখন তো মনে করে যে সবাই জানে, আমি আমার মাথায় শুধু এমটা আইতাছে বুঝছস, পুরোপুরি মানে নামটা আইতাছে না। তো এর লেগে তোরা আমি কইতে পারতাছি না মিতু নাকি মিম, আমার শিওর মনে আইতাছে না বুঝছস। এখন পোলাবেনে তো জানছে, এখন মানে ওরা ওরা ওইটার লগে আমগো এপিবিএন কোন একটা বন্ধু বুঝছস রিলেশন করে, তো এখন ওই খবর নিয়ে দেখে বলে তোর এক্স ছিল ওইটা। কি মানে এখন ওইটা নিয়ে আর কি ওরা কইতাছে যে কিরে নাজমুল এখন মানে এটার লগে বলে কই গেছে না গেছে এটি জানাজানি হয়ে গেছে, আরে দূর বেটা কই গেছে ভাই না। বুঝছস। আবার জিমও এক পোলা জানে। হ্যাঁ বুঝক ছাড়ে তাতে কত দিই তুই বেটা বুঝক ছাড়ে তাতে। এটা কি সত্যি না? আরে অর্ডার লইস কই এন 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 মাইয়া বলে মনে কর বলে পুরা মানে তোর লাগে পাগল হয়ে গেছে গা, মানে ওই এখন ওদের ছেড়ে দিতেছে কইতাছে যে নাজমুলের লগে আমি গেছি, এখন মানে হয়তো রে খুঁজতেছে, এখন পরের নাম্বার চাইছিল বুঝছস। কেন পোলা? মাইয়া মাইয়া হ্যাঁ। নাম্বার চাইছিল, ফেসবুক আইডি চাইছিল, কিন্তু কেউ দেয় নাই, আমি না করছি।
মাইয়া নাম্বার ফেসবুকে দিয়েছিল আমার। চাইছিল আর কি, এখন নাম্বার দিমু? না কি লিগা ওটাই ওটা ফোন পাঠিয়ে দিন সারাক্ষণ। মানে ওই কইতাছে যে লাগলে আমি বাসায় গেলাম। আমি কইছি না দরকার নাই, নাম্বার টাম্বার দেওয়ার দরকার নেই। হ্যাঁ রে বলাই এটা। ওলা একটা আছে আমগো মানে ওই পরিচিত আর কি। এখন মানে ফেসবুক আইডি বা নাম্বার কোনো কিছু দিমু নাকি? না না দরকার নেই। আমি যে চাইতাছে বারবার কইরা, পোলা পাইন সবটিরে চাইতাছে, পরে আমি না করছি দেখে না দিতাছে না। দরকার নেই দরকার নেই। এখন তুই কইলে দিমু, আরে না হয়তো রিলেশন ব্যাক করতে চাইতাছে। আমি সব ভাই রিলেশন সব ছেড়ে দিছি বেটা, আমার পাশে বেটা সব নিয়ে প্রস্তুত আমার বেটা বাসায় যাওয়াস না, বাসার থেকে বাইরে না, আগে দেখতে যাতে দিতাম বাইরে বাইরে এত করলে সারাদিন যাওয়াস না। এখন হয়তো তোরে বিয়ে করতে চাইতেছে, বুঝছস? পার্সোনালি আমি তোরে কয়ে দিছি এটা, তুই অ্যালার্ট থাকিস, তোরে বিয়ে করতে চাইতেছে। করে পোলা পাইনি কইতাছে, বুঝছস? এখন এটা নিয়ে আর কি আমি পোলা পাইনে কইছি এডি ওর বাসায় জানলে ওই পরে পেরা আছে উদয়, এখন তোরা এডি ওরা সরাইস না আর কেউ এডি কইস না আমি না করছি, বুঝছস? এর লেগে এখন ওরা চুপ আছে, নাইলে ওরা কইতাছে মানে এখন মাইয়া মানে তোর ফেসবুক আইডি আর নাম্বার লাগে পাগল হয়ে গেছে গা। ওরা আমার হঠাৎ করে একটা কল দিছে, কয় যে নাজমুল তোর লগে দেখি এক লগে জিম করস, তো এখন তোর কাছে হয়তো নাম্বার থাকতে পারে। আমি কইছি না, আমি ওর নাম্বার তো রাখি নাই। আচ্ছা তুই করে নাম্বার দিমো, এখন হয়তো পাগল হয়ে গেছে গা নাম্বার লাগে। না না দরকার নেই সব। আমার ফেসবুক আইডি আবার কেটা দিয়া দিছে, বুঝছস? এখন আমারে মেসেজ দেয়। দি আইডি রেজিস্টার করে দি। হ্যাঁ আইডি নাম কি? আইডির নাম জানি কি জানি, ওই মানে ওই অন্য ইয়াতে ফন্টে ইউজ করছে, বুঝছস? ওইরকম ভাবে বুঝা যায় না। আচ্ছা আইডিটা পাঠাতো আমাদের দি। ওইটা ওই যে তো ইয়া করে পাঠানি যাবো না তো, ওইটা মানে অন্য ফন্টে তুই সার্চ দিলে আইবো না, এটা কপি লিঙ্ক কইরা ওইরকম ভাবে ওই দিলে আইবো। তুই ইয়া কর আইডিতে দিকে কপি লিংক করে মার, তোর কাছে আইডি তোর মেসেজ দিছে না। এখন তুই যদি আবার ওর প্রোফাইল চেক করস তাহলে তো ওই তোর আইডি পাওয়া যাবো। না না আমি তো চেক করবো না, আমি দেখবো ইয়াতে। তুই ব্যাক কর বেটা, মায়া পাগল হয়ে গেছে গা। আচ্ছা তুই পাঠা আইডিটা পাঠা, আমি একসাথে দিই কেটা আসবেন দেখছেন। না না এটা তোর ওইটাই, ওই যেটা তুই রিলেশন করছিলি ওইটাই এটা। আচ্ছা তুই পাঠাস না দেখি, আমি পাঠা একটা দেখি। এমনি কি রিলেশন করবে ইচ্ছা আছে? আরে না রে বাবা, তুই জানোস না বেটা, আমি বেড়ে বাসার বাইরে না আমার অবস্থা জানোস তুই বেটা আমার। সারাক্ষণ বাসায় বেটা বন্ধ। রিলেশন কয়টা করছস? রিলেশনই একটাই আমার বেটা, তুই জানোস না বেটা আমি কি পেটের ভিতরে আছি। তাহলে ওই দিন কি আমার তুই চাপা মারছিলি, তুই যে বলে কই গেছিলি? আরে দূর বেটা আমার বুঝাই। হ্যাঁ তুই কি সব কথা বলে সিরিয়াস না, বেটা মজা করি, বেটা মজা বুঝাস না তুই হালা। মজা কইরা তুই এত বড় একটা কথা কয়ে দিলি, তুই মায়ের লগে কই যাস না যাস এটি মজা কইরা? আলার বাল্লা তোর কি সিরিয়াস মনে আমি তোর সিরিয়াস কইছি দি, তুই আমার কথা বলে বুঝছ নাই। আমি তো তুই সিরিয়াস ভাবে কথাগুলা কইছস আমারে, নাইলে আমি এখন এনে তোর লগে কি লেগে সিরিয়াস ভাববো না? তোরা আমি যা কইছি তা তো সিরিয়াস ভাবে আমি কইছি। পাগল নাকি? আসলে ভাই তুই এটা আসলে করছস, তুই এখন কইতাছস মজা। তোর মতন নাকি বাঙ্গাস পোলা রে উল্লা পাল্লা কাজ করবে, আমার দেখতো তো অনেক করতে পারতো, অলরেডি আড্ডা দিচ্ছে আমার দেখতো তো অনেক। তোরা মাঝখানে অনেকদিন ধরে আমি দেখি নাই, মনে হয় তুই এই ফাঁকে মানে গেছস। ভালো গেছে ভালো গেল। আচ্ছা এখন নাম্বারটা দেই, তোর লগে দেখা করতে চাইতেছে। ওই ইয়া কই জানি পরে, এখন আমি স্কুলের নাম জানি না। আচ্ছা তুই আমার আইডিটা দিয়ে গাড়িটা দেখতে হবে। ওই ব্যাক করতে চাইতেছে, তুই কি ব্যাক করবি নাকি এটা কো আগে? আরে না বেটা পাগল নাকি বেটা, আমি বেটা পাশাতে বাইরে ওটা যে প্যারের ভিতরে আছে পাশে বেটা, তুই বুঝছিস তুই। আর নয়তো চাইতেছে কি একটা অবস্থা, তুই চাস না ওই যায়। তুই তাহলে আগে করলি কে? কি করছি আগে আগে ভালো গেল। আচ্ছা ফোন তুই আমার এক কাজ কর, তুই আইডিটা দিয়ে দিই আমি দেখি কাটা এটা। তুই ভয় পাইতেছস নাকি অন্য নাজমেলের কথা কয় বেটা, ভালো গেল করো। আরে ওই তোর সব কই আছে বেটা, তোর সব ঠিকানা কই আছে, আমগুলো ছবি দেখছে, ছবি দেখাই তো অনেক ঝামেলা লাগাইছে। আচ্ছা তুই আইডিটা যেত দিই আমি দেখি। আচ্ছা এখন হুন, তুই এখন হুন, ওই যেটা চাইতাছ ওই তোর লাইফ টাইম চাইতাছ, রাজি? আরে দূর বেটা। আরে ভাই একটা মায়ের জীবন নষ্ট করে লাভ আছে তোর? পাগল নাকি তুই বেটা, আমি এখন বেড়ে একটা মেয়ে কোন বেটা, তুই পাগল হয়ে গেছিস গা। আমি আমার ভবিষ্যৎ আমি টেনশনে পাচ্ছি না বেটা।
তুই বুঝোস একটা মায়ের জীবন নষ্ট করা কি এটা? আমি আমার পিতলের দাসি বেটা ঝামেলায় আপনি ভালো গেলে তাহলে তুই ওরে রাখতে পারোস, তুই ওরে কয়া রাখবি যে আমি আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই পরে। তুই আমার আজটা পাঠাস না, আমি দেখি আগে। তুই ভয় পাইতেছস? আরে তোর বালের ভয়। আরে বেটা তুই বেটা যে যখন এটি করছিলি তখন বেটা একটু বেটা তোর বোঝা দরকার ছিল। আচ্ছা তুই আমার আইটা পাঠা দেখি, একটা আদের কথা বাদ দিচ্ছি, আমার আইটা পাঠা দিই তো কেন এটা। বন্ধু প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। হ্যাঁ তুমি ভালো ভালো শুধু, আমি তো জানি ভাই, আমি আমার লাইফে এই এলাকার ভিতরে আমি চাই না কোনো রিলেশন করছি। প্র্যাঙ্ক ছিল ব্রো, প্র্যাঙ্ক। আমার ফ্যামিলি জানে, এটা জানার পর আমি সব আমি ছবি তো চাইনি যে আমার ঘরে মাইয়া চিঠি দিতে হচ্ছে, যেগুলো পর্যন্ত আমার ঘরে আছে এখন, এটি আম্মা দেখছি এদিনকে বয়ে। ঠিক আছে ভিডিওটা দেখিস, ঠিক আছে ভিডিওটা দেখিস, প্র্যাঙ্ক ভিডিওটা আপলোড করবো, ওটা দেখিস। প্র্যাঙ্ক ভিডিওটা আপলোড করবো ফেসবুকে, ইউটিউবে, তুই দেখিস। হ্যাঁ বুঝলাম না ভাই, তুই কি হ্যাঁ ব্লগ বানাই লিখে তুই আমার লগে নাটক করলি? ব্লগ বানাই দিলে দিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা ইউটিউব আর ফেসবুকে আপলোড করবো, হ্যাঁ দেখিস। ভাই মেনশন দিস না, ভুলে মেনশন দিস না আমারে। মেনশন দিমু না না, এই আল্লাহ এই ভুল করিস, মেনশন দিস এমনি তো আমার ভয়েস কিনা লাগে ওটা দেই হুন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা রাত্রের ভিতর আপলোড করবো, হ্যাঁ ঠিক আছে দেখিস। বুঝলাম না, তিনটা আমার মেনশন দিতে যাই করো ভিডিও সাপ। কথাগুলা কিন্তু সব পয়েন্টে পয়েন্টে রেখে দিছি আমি। আমি বুঝলাম আমার কিলে দিনে আনতে মনে করে মনটা খালি টানতে হবে, কি হয় কি ফান করতে হয় নাকি, ওই দিনকে মজা করে কথাটি কইলাম কি এটা সিরিয়াস নিয়ে, আবার এটা নিয়ে আসতে নাকি। তুই যে মজা করে হচ্ছে মিথ্যা কথা কথা, এটা আমি প্রমাণ বুঝে গেছি। যা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। ওর ভয় অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যেগুলা করে নাই আমি ওইগুলা বলে দিছি। তো দেখতে পাইছেন কি একটা অবস্থা। প্র্যাঙ্কটা কিন্তু জোশ হয়েছে, ওই কোনোভাবে কোনো কিছু বুঝতে পারে নাই। তো নেক্সট ডে সেম এরকম আরো ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।